অনেক দিন হয়েছে ডেইলি ব্লগ আপলোড করি না, তাই ভাবলাম আজকে ডেইলি ব্লগ আপলোড করি। সেই দিন আমি গিয়েছিলাম একটা বাঁশের রেস্টুরেন্টে। আমার অ্যাভেলেবেল বাঁশের রেস্টুরেন্টে যাওয়া হয় না, সেই দিন অনেক দিন পর গিয়েছি, ভাবলাম একটা ভিডিও করি। আর রেস্টুরেন্টটাও বেশ সাজানো গোছানো হয়েছিল ঈদের জন্য, এই জন্য ভাবলাম ভিডিওটা করি। রেস্টুরেন্টে বসে থাকতে খুবই ভালো লাগে, কারণ হচ্ছে এখানে খোলা আকাশের নিচে বসে থাকা যায় আর স্নিগ্ধ একটা পরিবেশ পাওয়া যায়, রুফটপের মতো একটা ফিল পাওয়া যায়। আর এই জায়গাটা গ্রাম সাইডে হওয়ার কারণে খুবই সুন্দর একটা পরিবেশ। আর এইটা আমাদের বাসা থেকে খানিকটা দূরেই, খুবই সুন্দর একটা জায়গা। আর এই জায়গায় ঘুরতে আমার অনেক বেশি ভালো লাগে, কারণ এই জায়গায় অনেক বেশি গাছপালা আছে, ঘুরতে একদমই গ্রামের মতো লাগে। আর একটা লোক এইখানে নোনা ফল বিক্রি করছিল, ও এইখান থেকে নোনা ফল কিনেছে 1 কেজির মতো, আর ওইখানে বসে বসে খাওয়া শুরু করে দিয়েছে। দেন আমি একটা নুডলস অর্ডার করি, আর ওইটাই বসে বসে খাচ্ছিলাম। এইখানকার খাবারটা আমার কাছে বেশি একটা ভালো লাগেনি, এইখানকার কফিটা একটু ভালো লাগে, তাছাড়া আর কিছুই ভালো লাগে না। আর এই বাসের রেস্টুরেন্টগুলোতে বসে বসে কফি খেতে আর আড্ডা দিতেই ভালো লাগে। আর আমরা দুজনে একটু কথা বলতে কফি খেতেই এখানে যাই। আর নুডলসটা ভালো লাগেনি, এর জন্য আমি 1 প্লেট চটপটি খেয়েছি, কিন্তু চটপটিটাও আমার কাছে একদমই ভালো লাগেনি। যাই হোক, খাবার দাবার শেষ করে আর কিছুক্ষণ আড্ডা দিয়ে আমরা উঠে গিয়েছি। দেন আমি এখানে কিছু পোজ নিচ্ছিলাম, ছবি তুলেছি, ভিডিও করেছি। ঈদের কারণে যেই পরিমাণে রাশ ছিল, এখানে 1 মিনিটও খালি ছিল না, দাঁড়ানো যাচ্ছিল না। মানুষজন এসে প্রচুর পরিমাণে ভিড় জমাচ্ছিল। এই ছোট ছোট কিছু ক্লিপ নিতে পেরেছি, এটাই অনেক। তাছাড়া মানুষজন এসে প্রচুর পরিমাণে ভিড় জমাচ্ছিল। তারপর আমি চলে গিয়েছিলাম আমার খুবই পছন্দের একটি চা খেতে। এখানকার চাটা আমার অনেক অনেক বেশি পছন্দের, আমি এখানে চাটাই খেতে আসি, খুবই মজা হয় এখানকার মালাই চাটা, নর্মাল চাটা সব চাই মজা হয় এখানকার চাটা বাদে আমার কোনো জায়গার চাই এত পরিমাণের ভালো লাগে না। মানে মোট কথায় বলবো, বেস্ট এভার ইন সাভার, কি আর বলবো।